আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সূরা আত-তালাক আয়াত 2। আজকে আমি আপনাদের সামনে এমন একটি সত্য ঘটনা তুলে ধরব, যা শুনলে আপনার চোখে পানি আসবে, হৃদয় কেঁপে উঠবে এবং আল্লাহর প্রতি ঈমান আরও দৃঢ় হবে। এটি একজন অসহায় নিঃস্ব মানুষের গল্প, যিনি সবকিছু হারিয়েও আল্লাহর উপর ভরসা ছাড়েননি। আর আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেছেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তাহলে চলুন শুরু করি। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন রহিম মিয়া, একজন সহজ সরল দিনমজুর মানুষ। বয়স 50-এর কোঠায়, মাথার উপর ছোট একটি টিনের চাল, ঘরে অসুস্থ স্ত্রী আর দুটি ছোট সন্তান। প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ে তিনি মাঠে যেতেন। অন্যের জমিতে কাজ করে যা পেতেন তাই দিয়ে সংসার চলত। কিন্তু একদিন হঠাৎ করেই সব ওলটপালট হয়ে গেল। প্রচণ্ড বন্যায় তার ছোট্ট ভিটেমাটি ডুবে গেল, গোলার ধান ভেসে গেল পানিতে, একমাত্র গরুটি মারা গেল। সঞ্চয় বলতে যা ছিল সব শেষ। স্ত্রীর শরীর আরও খারাপ হয়ে পড়ল, ওষুধ কেনার টাকাও নেই। 2 সন্তান 3 দিন ধরে প্রায় না খেয়ে আছে। রহিম মিয়া গ্রামের মানুষের কাছে হাত পাতলেন। কেউ ফিরিয়ে দিল, কেউ মুখ ঘুরিয়ে নিল। যাদেরকে তিনি একসময় সাহায্য করেছিলেন, তারাও আজ অপরিচিতের মতো আচরণ করল। সেই রাতে রহিম মিয়া ভাঙা মসজিদের এক কোণে বসে একা একা কাঁদছিলেন। কান্নার শব্দ যেন আকাশ ছুঁয়ে যাচ্ছিল। তিনি 2 হাত তুলে বললেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমিই একমাত্র ভরসা। আমি হার মানি না, কিন্তু তোমার কাছে সাহায্য চাই। সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, দীর্ঘ সিজদায় পড়ে রইলেন। কান্না আর দোয়ায় রাত কাটল। পরদিন সকালে রহিম মিয়া আবার মাঠের দিকে রওনা হলেন। কোথায় যাবেন জানেন না, শুধু জানেন আল্লাহর উপর ভরসা রেখে হাঁটতে হবে। পথে হঠাৎ দেখলেন রাস্তার পাশে একটি বড় ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে আছে। ট্রাকের ড্রাইভার দিশেহারা হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। রহিম মিয়া এগিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই কোনো সমস্যা? ড্রাইভার বললেন, চাকা পাংচার হয়ে গেছে আর আমার কাছে কোনো যন্ত্রপাতি নেই। ট্রাকে মালামাল আছে, সময় মতো পৌঁছাতে না পারলে বড় লোকসান হবে। রহিম মিয়ার কাছে একটি পুরনো রেঞ্জ ছিল, তার মরহুম বাবার স্মৃতি। সেটি দিয়ে তিনি প্রায় 2 ঘন্টা পরিশ্রম করে ট্রাকের চাকা ঠিক করে দিলেন। কোনো পারিশ্রমিক চাননি। ড্রাইভার অবাক হয়ে বললেন, ভাই আপনি কত নেবেন? রহিম মিয়া বিনয়ের সাথে বললেন, কিছু লাগবে না ভাই, আল্লাহর ওয়াস্তে করলাম। ড্রাইভার তার চোখের দিকে তাকালেন, কিছু একটা অনুভব করলেন। জিজ্ঞেস করলেন, আপনাকে কষ্টে দেখাচ্ছে, কি হয়েছে? রহিম মিয়া সংক্ষেপে সব বললেন। ড্রাইভার চুপ করে শুনলেন, তারপর বললেন, আপনি এখানে দাঁড়ান, আমি একটু ফোন করি। সেই ড্রাইভারের নাম ছিল করিম সাহেব। তিনি শহরের একজন বড় ব্যবসায়ীর বিশ্বস্ত কর্মচারী। তিনি তার মালিককে ফোন করলেন এবং রহিম মিয়ার পুরো ঘটনা খুলে বললেন। সেই ব্যবসায়ী হাজি আব্দুল্লাহ সাহেব নিজেও একসময় গরিব ছিলেন। আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, আর তিনি সর্বদা সুযোগ খোঁজেন মানুষের পাশে দাঁড়াতে। 2 ঘন্টার মধ্যে হাজি সাহেব নিজে গাড়ি নিয়ে সেখানে এলেন। রহিম মিয়াকে দেখলেন, ছেঁড়া পোশাক, ক্লান্ত চেহারা, কিন্তু চোখে এক অদ্ভুত নূর। হাজি সাহেব তাকে বললেন, ভাই আপনি বিনা স্বার্থে মানুষের উপকার করেছেন, এটাই আল্লাহর কাছে আপনার সুপারিশ হয়েছে, আসুন আমার সাথে। সেদিন হাজি সাহেব রহিম মিয়ার স্ত্রীর চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা করলেন, বাচ্চাদের স্কুলে ভর্তি করিয়ে দিলেন, নতুন একটি ঘর তুলে দিলেন এবং তার ব্যবসায় রহিম মিয়াকে একটি সম্মানজনক কাজ দিলেন, যেখানে তিনি হালাল উপায়ে সংসার চালাতে পারবেন। রহিম মিয়া কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন, বললেন, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাকে নিরাশ করনি। প্রিয় দর্শক, এই গল্পে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। রহিম মিয়া যখন সব হারিয়েছিলেন, তখনও আল্লাহর ওপর আস্থা রাখা ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা রাখো,
তিনি তোমাদের রিজিক দেবেন যেভাবে পাখিকে দেন। তিরমিজি। 2 ইখলাস, বিনা স্বার্থে সাহায্য করা। রহিম মিয়া কোনো পারিশ্রমিক ছাড়াই ট্রাক ঠিক করে দিয়েছিলেন। আল্লাহ সেই নিঃস্বার্থ কাজকে তার মুক্তির মাধ্যম বানিয়ে দিলেন। 3 তাহাজ্জুদ ও দোয়ার শক্তি এবং রাতের শেষ প্রহরে আল্লাহর দরবারে কান্না, এটি কখনো বৃথা যায় না। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা আল মুকমিন 60। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে যখন অন্ধকার নেমে আসে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার বান্দাকে একা ছাড়েন না। শুধু দরকার সত্যিকারের তওবা, খাঁটি দোয়া এবং আল্লাহর ওপর অবিচল ভরসা। রহিম মিয়ার মতো আপনার জীবনেও একদিন আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। হয়তো আজ নয়, হয়তো কাল, কিন্তু আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ 6। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দিন, আমিন। যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।